যে সুখ প্রথমে ও শেষে মোহ জন্মায় এবং নিদ্রা আলস্য ও ভ্রমজাত সেই সুখই তামসিক সুখ। পৃথিবীতে অথবা স্বর্গের দেবতার মধ্যেও এমন কোনো প্রাণী নাই যে প্রকৃতিজাত এই তিন গুণ হইতে মুক্ত। হে মহাবীর, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদিগের কর্ম সকল স্বভাবজাত গুণ অনুসারে ভাগ করা আছে। মনের শান্তি, ইন্দ্রিয় মন, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, বেদ বাক্য এইগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। শৌর্য, তেজ, নীতি, দক্ষতা, বুদ্ধি, অপলায়ন, দান করা প্রভূত ভাব এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষ, বাণিজ্য বৈশ্যের কর্ম। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের স্বভাবই শূদ্রের স্বাভাবিক কর্ম। আপন আপন কর্মে মানুষ নিষ্ঠাবান থাকিলে সিদ্ধিলাভ করে, আবার নিজ কর্মে নিষ্ঠা থাকিলে মানুষ যেভাবে সিদ্ধি পায় তাহা বলি শোনো। যাহার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা হয়, যিনি সর্বব্যাপ্ত আছেন, তাহার অর্চনা করিলে সর্বসিদ্ধি হয়। পরধর্ম নিয়মিত নিষ্ঠুর অনুষ্ঠান করার চাইতে নিজ ধর্ম অঙ্গহীন করিলেও শ্রেষ্ঠ। কেননা মানুষ স্বভাবজাত কর্ম সাধন করিলেই পাপাসক্ত হয় না। হে অর্জুন, সহজাত কর্ম দোষ মুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই। কারণ যেমন অগ্নি ধূমাবৃত হয়, তেমনি কর্ম সকল দোষে আবৃত থাকে। যিনি সকল বিষয়ে আসক্ত নন, যিনি জিতেন্দ্রিয়, যাহারা কোনো আকাঙ্ক্ষা নাই, যিনি নিষ্কাম কর্ম ত্যাগ করিয়া সবই কর্মবন্ধন মুক্ত হয়েন। হে অর্জুন, এই রূপে সিদ্ধি লাভ করিয়া সাধন কিভাবে ব্রাহ্মণকে পান তাহা সংক্ষেপে বলি শোনো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য সহ স্থির চিত্তে ইন্দ্রিয় সংবৃত করিয়া ঈশা বিদ্বেষ ছাড়িয়া নির্জন স্থানে মৃত হারে বাক্য, দেহ ও মনকে সংযত করিয়া ধ্যান ও বৈরাগ্য আশ্রয় করিয়া অহংকার, বল, দর্প, মমত্ব, কাম, ক্রোধ, পরদ্রব্য এইগুলি ত্যাগ করিয়া এইরূপভাবে মনকে শান্ত করিতে পারিলে সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত হন। ব্রহ্মজ্ঞান ব্যক্তির সুখ বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না। তিনি সমভাবাপন্ন থাকিয়া আমাদের পরম ভক্তি লাভ করেন। আমি যাহা ও যেরূপ তাহা সত্যই আমি কে, এই রূপে আমার স্বরূপ জানিতে পারিয়া যিনি আমাতে প্রবেশ করেন, তিনি স্বয়ং পরমানন্দ স্বরূপ হইয়া যান। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে। আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া আমার প্রসাদে তিনি এই নিত্য শাশ্বত অব্যয় পদ প্রাপ্ত হইয়া থাকেন। তুমি মনের দ্বারা আমার পরায়ণ হইয়া আমার উপর সকল কর্মভার দিয়া বুদ্ধি যোগাশ্রয়ে আমাতে চিত্ত অর্থাৎ মত পরায়ণ হও। আমাতে স্থির চিত্ত হইয়া থাকিলে আমার দয়ায় সকল দুর্গম পথ পার হইতে পারিবে। আর যদি তুমি অহংকার বশত আমার কথা না শোনো,
তবে তুমি বিনষ্ট হইবে। তুমি যে যুদ্ধ করিবে না বলিয়া মন স্থির করিয়াছ, তাহা তোমার ভুল। ক্ষত্রিয়